দেখা দাও ওহে প্রভু দেখা। ছুটতে ছুটতে গুন্ডিচার কাছে গিয়ে দাঁড়িয়েছিল, ভিতরে প্রবেশ করতে যাবে এমন সময় জয়দেব গোস্বামী তাদেরকে দেখে চুপ করেছে। কে তোমরা? কে তোমরা এসেছো? আবারই তোমরা এসেছো আমারই কাছে? আবার তোমরা আমাকে তাড়িয়ে দেবে বলে এসেছো? আমি তোমাদের পায়ে ধরে মিনতি জানাই, আমাকে তোমরা তাড়িয়ে দিও না গো। আমি জগন্নাথ প্রভুর কাছে যাব, আমি জগন্নাথ প্রভুর চরণে স্পর্শ করে জিজ্ঞাসা করব যে প্রভু, কেন তুমি আজ আমাকে এই পথে নিয়ে এসেছো? আমি কি এত বড় অপরাধ করেছি যে যার জন্য তুমি আজ আমাকে এই পথে নিয়ে এলে? আমাকে তোমরা তাড়িয়ে দিও না, আমাকে তোমরা তাড়িয়ে দিও না। আমি তোমাদের পায়ে ধরে মিনতি জানাই গো, আমাকে তোমরা তাড়িয়ে দিও না। জয়দেব গোস্বামী যখন অঝরি নয়নে কাঁদছিল, নয়নের জলে যখন তার মুক্তি ভেসে যাচ্ছিল, ততক্ষণে পুরীর পান্ডারগণ, পুরীর সেবকবৃন্দের দল জয়দেব গোস্বামীকে বলেছিল, প্রভু আমরা তোমাকে তাড়িয়ে দিয়ে খুবই ভুল কাজ করেছি প্রভু। এসো প্রভু, আজ আমরা তোমাকে স্কন্ধে করে তুলে নিয়ে জগন্নাথ মন্দিরেতে নিয়ে যাব। এসো, আর আজ আমাদেরকে তুমি ক্ষমা করো প্রভু। যে জয়দেব গোস্বামীকে মন্দির থেকে দূরে ছুড়ে দিয়েছিল পুরীর পান্ডারা, পুরীর সেবকবৃন্দের দল, আবার সেই সেবকবৃন্দের দল জয়দেব গোস্বামীকে স্কন্ধে করে তুলে নিয়ে জগন্নাথ মন্দিরেতে চলেছে। কার নাম করতে করতে চলেছে? কার নাম? জয় জগদীশ হরি, জয় জগদীশ হরি, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরি, জয় জগদীশ হরি, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, আলু জয় জগদীশ হরি, জয় জগদীশ হরি, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, আলু জয় জগদীশ হরি, জয় জগদীশ হরি, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, বলো জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, সবাই মিলে বলুন নিতাই গৌরীর মানব জাতি মান হরি 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 বল। জয় জগদীশ হরে, বলো জয় জগদীশ হরে, বলো জয় জগদীশ হরি হরে। ভক্তমণ্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা যে জয়দেব গোস্বামীকে দূরে ছুড়ে দিয়েছিল, সেই জয়দেব গোস্বামীকে স্কন্ধে করে তুলে নিয়ে জগন্নাথ মন্দিরেতে নিয়ে এসেছিল। এইবার শুনুন আপনারা, জয়দেব গোস্বামীকে মন্দিরেতে নিয়ে আসার পর কি করেছিল জয়দেব গোস্বামী? দৈনন্দিন জগন্নাথ প্রভুকে সেবা করতে থাকলো। দৈনন্দিন জগন্নাথ প্রভুকে সেবা করছে জয়দেব গোস্বামী। একদিকে জগন্নাথ প্রভুকে জয়দেব গোস্বামী সেবা করছে, আর অন্যদিকে শ্রীহট্টের বিপ্রবর দেব শর্মন নামে এক ধনী ব্রাহ্মণ ছিলেন। তারই কোনো সন্তান ছিল না, তারই কোনো সন্ততিও ছিল না। গৌর ভক্তমণ্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, সন্তান কথার অর্থ কি আর সন্ততি কথার অর্থ কি জানেন আপনারা? সন্তান কথার অর্থ হলো ছেলে,
আর সন্ততি কথার অর্থ কি? মেয়ে। তাহলে ছেলে ছিল না, মেয়ে ছিল না ধনী ব্রাহ্মণের। ধনী ব্রাহ্মণ হঠাৎ একদিন কি করেছিলেন শুনবেন? জগন্নাথ প্রভুর দ্বারেতে এসে মানসিক করেছিল। কি বলে মানসিক করেছিল শুনবেন? বলেছিল, প্রভু আমার তো কোনো সন্তান নেই, আমার তো কোনো সন্ততিও নেই, তবে প্রভু যে সন্তান কিংবা সন্ততি আমাকে দেবেন, সেই সন্তান কিংবা সন্ততি আমি তোমারই চরণে নিবেদন করব। শুনতে পেয়েছেন আপনারা কি বলে মানসিক করেছিল? আপনারা কি বলে মানসিক করেন? দেখুন গৌর ভক্তমণ্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, আমার অনেক মায়েদের সন্তান আছে, আবার অনেক মায়েদের সন্তান নেই। যে সমস্ত মায়েদের সন্তান নেই, অনেক সময় সেই সমস্ত মায়েরা ঠাকুরের কাছে গিয়ে মানসিক করে, বলে ঠাকুর গো তুমি যদি আমায় একটা সন্তান দাও, আমি তোমাকে ভালো করে ডালা দিয়ে পূজা দেব। অনেকে মায়েরা ঠাকুরের কাছে গিয়ে বলে, ঠাকুর গো তুমি যদি আমায় একটা সন্তান দাও, আমি তোমাকে জোড়া পাঁঠা দিয়ে পূজা দেব। কিন্তু কোন মায়েরা কেউ গিয়ে বলেছেন ঠাকুরের কাছে মানসিক করে, বলেছে ঠাকুর গো যে সন্তান তুমি আমাকে দেবে, সেই সন্তান আমি তোমারই চরণে নিবেদন করব। বলেছেন কোনদিন? শুনেছেন কোনদিন? শুনে যান আজকের হরিবাসরে যারা এসেছে। ধনী ব্রাহ্মণ বিপ্রবর দেব সর্বন জগন্নাথ প্রভুর দ্বারেতে এসে মানসিক করেছিল, বলেছিল প্রভু যে সন্তান কিংবা সন্ততি আমাকে দেবেন, সেই সন্তান কিংবা সন্ততি আমি তোমারই চরণে নিবেদন করব। ভক্তির ভগবান জগন্নাথ প্রভু আর ঠিক থাকতে পারল না। ভক্তির ভগবান জগন্নাথ প্রভু কি করলেন? বিপ্রবর দেব শর্মণের গৃহেতে একটা সন্ততি প্রদান করলেন। সন্ততি মানে কি? কন্যা, মেয়ে। তাহলে কন্যা প্রদান করলেন, আরে বড় আদর করে ধনী ব্রাহ্মণ বিপ্রবর দেব শর্মণ ওই কন্যার নাম কি রেখেছিল? পদ্মাবতী। কত সুন্দর নাম তিনি রাখলেন শুনুন। এত সুন্দর নাম, তাহলে নিশ্চয়ই সুন্দর দেখতে পদ্মাবতীর। হ্যাঁ গৌর ভক্তমণ্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, পদ্ম ফুল দেখেছেন আপনারা? পদ্ম ফুল, পদ্ম ফুল যখন প্রস্ফুটিত হয়ে যায় পরপর সারি দিয়ে, কত সুন্দর দেখতে লাগে বলুন তো। পদ্ম ফুল দেখতে খুবই সুন্দর। ওই পদ্ম ফুলের মতো দেখতে সুন্দর ওই পদ্মাবতী। পদ্মাবতীকে পেয়ে, সুন্দর কন্যাকে পেয়ে জগন্নাথ প্রভুর কথা ভুলে গেল। দেখতে দেখতে পদ্মাবতীর বয়স কত হলো শুনবেন? 11 বৎসর পূর্ণ হয়ে গেল। জগন্নাথ প্রভুর কথা ভুলে গেল। ভক্তের ভগবান জগন্নাথ প্রভু তখন আর ঠিক থাকতে পারল না। ভক্তের ভগবান জগন্নাথ প্রভু কি করলেন? এক ব্রাহ্মণের বেশ ধারণ করলেন। এক ব্রাহ্মণের বেশ ধারণ করে কি করেছিলেন? বিপ্রবর দেব শর্মণের দ্বারেতে এসে দাঁড়িয়েছিলেন। দ্বারেতে দাঁড়িয়ে কি করেছিলেন? দ্বারেতে দাঁড়িয়ে বিপ্রবর দেব শর্মণের দ্বারেতে দাঁড়িয়ে কি বলছিলেন? ভবতী ভিক্ষাং দেহি, 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 ভবতী ভিক্ষাং দেহি। এমন করে যখন ভবতী ভিক্ষাং দেহি, ভবতী ভিক্ষাং দেহি করছে, আর ততক্ষণে পদ্মাবতী মামার একটা ফুলের মালা গাঁথছিল। ফুলের মালা গাঁথছে আর বলছে, বাবা বাবা, দ্বারেতে নিশ্চয় কোনো অতিথি এসেছে, চলো তো দরজাটা গিয়ে খুলে দিয়ে আসি। তা বিপ্রবর দেব শর্মণ পদ্মাবতীকে সাথে করে নিয়ে দরজা খুলতে চলেছে। দরজাটা গিয়ে খুলে দিয়েছে। একে ব্রাহ্মণ ঠাকুর, কি আপনার প্রয়োজন? ভক্তের ভগবান জগন্নাথ প্রভু ব্রাহ্মণের বেশ ধারণ করে বিপ্রবর দেব শর্মণকে দেখছিল, আর পাশে তার কন্যাকেও দেখছিল। দেখছি আর বলছে, বিপ্রবর
তোমার পাশে তোমার ওই কন্যার কি নাম রেখেছো গো? বলছে কেন? আমার কন্যার নাম রেখেছি পদ্মাবতী। কত সুন্দর নাম রেখেছো, এত সুন্দর কন্যা। তোমার কন্যাকে খুব সুন্দর দেখতে তো, এত সুন্দর কন্যা তোমার গৃহেতে এসেছে। আমি জানি গো, কোনো ঠাকুরের কাছে মানসিক করলে না তার গৃহেতে এত সুন্দর কন্যা আসে গো। তা তুমি কোন ঠাকুরের কাছে মানসিক করেছ? তুমি ভুলে গিয়েছো তাই না বিপ্রমার? তুমি যারই কাছে মানসিক করেছিলে সে আর কেউ নয় গো, সে হলো আমি গো, আমি। জগন্নাথের বাড়ি তব সন্তান পাইলা, জগন্নাথের বনে তব সন্তানটি পাইলা। জগন্নাথের বাড়ি তব সন্তান পাইলা। জগন্নাথের বনে তব সন্তানটি পাইলা। জগন্নাথের দিবে বলে মানুষই কহিলা। জগন্নাথের দিবে বলে মানসী হইলা। জগন্নাথের দিবে বলে মানুষই কহিলা। জগন্নাথের দিবে বলি মানসী হইলা। দিলা দর্শন, দিলা দর্শন, দিলা দর্শন, দিলা দর্শন। শোনো বিপ্রবর, যারই কাছে মানসিক করেছিলে সে আর কেউ নয় গো, সে হলো আমি গো, আমি। শোনো বিপ্রবর, আজ আমি তোমারই কাছ থেকে চলেই যাচ্ছি। আর এই বিদায় নেওয়ার আগে আজ আমি তোমাকে একটা অভিশাপ দিয়ে গেলাম। 3 দিনের মধ্যে যদি তোমারই কন্যা নাহি দিবি, তোমার কন্যা নাহি দিবে, তোমারই কন্যা পদ্মাবতী জ্বরেতে মারাই যাবে। না অমন কথা বলো না। ভক্তের ভগবান জগন্নাথ প্রভু এমনই করে অভিশাপ দিয়ে জগন্নাথ মন্দিরেতে বিদায় নিল। আর বিপ্রবর দেব শর্মন পদ্মাবতী মনে মনে ভাবছে, পদ্মাবতী মা আমার বলেছে বাবা, বাবা, ভক্তের ভগবান জগন্নাথ প্রভু আমাদেরকে এমন করে অভিশাপ দিয়ে চলে গেল। 3 দিনের মধ্যে যদি আমরা জগন্নাথ প্রভুর কাছে পৌঁছাতে না পারি, তোমার পদ্মাবতী প্রাণেতে বাঁচবে না বাবা। চলো চলো, আমরা 3 দিনের মধ্যে জগন্নাথ প্রভুর কাছে যাব। বিপ্রবর দেব শর্মন বলেছিল, ওরে পদ্মা, কত যত্ন করে আমি তোকে মানুষ করেছিলাম, কত আদর করে আমি তোকে বড় করেছিলাম। আমি কেমন করে জগন্নাথ প্রভুর চরণে তোকে নিবেদন করব রে? আমি পারবো না, আমি তোকে জগন্নাথ প্রভুর চরণে নিবেদন করতে পারবো না রে। ওরে পদ্মা, তুই কাঁদিস না, আমি জগন্নাথ প্রভুর চরণে তোকে নিবেদন করতে পারবো না রে। পদ্মাবতী মা আমার বলেছিল, বাবা, 3 দিনের মধ্যে যদি আমরা জগন্নাথ প্রভুর কাছে পৌঁছাতে না পারি, তোমার পদ্মাবতী তো আর প্রাণেতে বাঁচবে না বাবা। চলো, আমরা জগন্নাথ প্রভুর কাছে যাব। চলো না বাবা, চলো না, চলো না, তুমি কাঁদছো কেন? বিপ্রবর দেব শর্মন বলেছিল, ওরে পদ্মা, তুই যখন বলছিস হয়, তবে জগন্নাথ প্রভু এত নিষ্ঠুর না, আমি জানতাম না। চল, আমি তোকে নিয়ে জগন্নাথ প্রভুর কাছে নিয়ে যাব। জগন্নাথ প্রভুর চরণে তোকে আমি নিবেদন করব।
ওরে পদ্মায়, তাই পদ্মাবতীকে সাথে করে নিয়ে বিপ্রবর দেব সর্বন ধনী ব্রাহ্মণ পথ চলছে, পথ চলছে আর ধিক্কার দিচ্ছে। এ দীক্ষা বলেছিল প্রভু, আজ আমি তোমাকে একটা কথা বলতে চাই প্রভু। কোন ভক্ত যদি তোমারই কাছে কোনদিন কোনো অন্যায় কাজ করে থাকে, তাকে কি তুমি কোনো দিনের জন্য ক্ষমা করতে পারো না? বলো না, বলো না, বলো না প্রভু, তাকে কি তুমি কোনো দিনের জন্য ক্ষমা করতে পারো না? বিপ্রবর দেব সর্বনজরে নয়নি কাঁদছিল, আর পদ্মাবতীকে সাথে করে নিয়ে জগন্নাথ মন্দিরের দিকে চলেছিল। পথ চলছে, দ্রুত গতিতে পথ চলছে। 3 দিনের মধ্যে জগন্নাথ প্রভুর কাছে পৌঁছাতে হবে। একদিকে বিপ্রবর দেব সর্বন চলেছে, আর অন্যদিকে ভক্তের ভগবান জগন্নাথ প্রভু জয়দেব গোস্বামীকে হঠাৎ দৈববাণী করেছে। এই দৈববাণী বলেছিল, ও হে ভক্ত জয়দেব, আর তোমাকে আমায় সেবা করতে হবে না, তুমি চলে যাও অজয় নদীর তীরে। অজয় নদীর জলের মধ্যে আমি রাধা মাধব হিসাবে আছি। ওই রাধা মাধবকে জল থেকে তুলে নিয়ে বৃক্ষতলে স্থাপন করো, আর রাধা মাধবের চরণ তলে বসে বসে রাধা মাধবের ভজন সাধন করো। এমন করে দৈব বাণী শোনার সাথে সাথে জয়দেব গোস্বামী আর থাকতে পারল না। জয়দেব গোস্বামী ছুটতে ছুটতে চলেছে অজয় নদীর তীরের দিকে। কোথায় তার সেই রাধা মাধব, কোথায় তার সেই মদন গোপাল? দেখা দাও, দেখা দাও হে মাধব, দেখা দাও আমায় একবার, দেখা ছুটতে ছুটতে অজয় নদীর তীরে গিয়ে দাঁড়িয়েছিল। এমন সময় দুর্যোগ, ঝড়, বৃষ্টি, কি দুর্যোগ ঝড়ের মধ্য দিয়ে জয়দেব গোস্বামী নিজেকে তৈরি করে নিয়ে অজয় নদীর জলেতে ঝাঁপ দিয়েছিলেন। ওই নদীর জলের মধ্যে ঝাঁপ দিয়ে দেখছে কোথায় তার সেই রাধা মাধব, কোথায় তার সেই মদন গোপাল? দেখা দাও, দেখা দাও। হয়তো হয়েছে আমার রাধা মাধব না, আমার রাধা মাধব ওখানে, ওখানে তুমি আসবে না? আমার কাছে আসবে না? আমার কাছে তুমি আসতে চাইছো না? আমার কাছে তুমি আসতে চাইছো না? তুমি ছাড়া তো, তুমি ছাড়া তো এই জগতে আমার আর কেউ নেই গো। এসো না, এসো না প্রভু, এসো না, এসো। আমি তোমাকে না, আমি তোমাকে দুটি বাহু বন্ধনে জড়িয়ে ধরবো। আমি তোমাকে দুটি বাহু বন্ধনে জড়িয়ে ধরবো। তুমি ছাড়া এই জগতে আমার আর কেউ নেই, তুমি ছাড়া এই জগতে আমার আর কেউ নেই। এসো, এসো না প্রভু, এসো। রাধা মাধব এসো, রাধা মাধব এসো না, এসো 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 রাধা মাধব এসো, এসো এসো এসো। তাই রাধা মাধবকে জয়দেব গোস্বামী দুটি বাহু বন্ধনে জড়িয়ে ধরেছিল।
দুটি বাহু বন্ধনে জড়িয়ে ধরে জল থেকে তুলে নিয়ে রাধা মাধবকে দেখছে আর বলছে, রাধা মাধব তুমি ছাড়া না, তুমি ছাড়া এই জগতে আমার আর কেউ নেই গো। রাধা মাধব, আমি তোমারই চরণে তোমারই ভজন গান আজ থেকে গাইব গো। রাধা মাধব, রাধা মাধব, রাধা মাধব, রাধা মাধবকে জল থেকে তুলে নিয়ে না জয়দেব গোস্বামী ওই বৃক্ষতলে স্থাপন করেছিল। রাধা মাধবকে বৃক্ষতলে স্থাপন করে রাধা মাধবের চরণতলে বসে বসে রাধা মাধবের ভজন সাধন করছে গো। কেমন করে? গৌর ভক্ত মন্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, আপনার তো হিন্দুবাসী, আপনারা তো হিন্দু ধর্ম পালন করে, আপনাদের প্রতিটি বাড়িতে তো রাধা মাধব আছে, তাই না? রাধা মাধবীর চরণতলে বসে বসে আপনার রাধা মাধবের ভজন সাধন করেন না? আজকের হরিবাসরে আপনারা সবাই মিলে রাধা মাধবের চরণতলে বসে বসে হাত জোড় করে রাধা মাধবের ভজন সাধন করুন। সবাই মিলে হাত জোড় করে বলুন, জয় তুনা ধামাধব মাদন গোপাল। সবাই হাত জোড় করে বলুন, হে মাধব, হে মাধব, মাধব, হে মাধব। সবাই হাত জোড় করে বলুন, জয় তু রাধা মাধব মদন গোপাল, 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 জয় জয় কেশব মাধব গিরিধারী লাল, কেশব মাধব গিরিধারী লাল, জয় কেশব মাধব গিরিধারী লাল, জয় কেশব মাধব গিরিধারী লাল, জয় তু রাধা মাধব মদন গোপাল, জয় তু রাধা মাধব মদন গোপাল, জয় তু রাধা মাধব মদন গোপাল। জয় তু রাধা মাধব মদন গোপাল। সবাই গাইছেন, রাধা মাধবীর চরণতলে বসে বসে এমন করি রাধা মাধবীর ভজন সাধন করবে, দেখবেন রাধা মাধব আপনাদেরই কৃপা করে যাবে। তাই আপনাদের মতো মায়েরা বাবারা সবাই মিলে কারা কারা গাইছেন দেখি দুটি বাহু তুলে বলুন তো, নিতাই গৌরী প্রেমানন্দে একবার হরি হরি। সবাই হাত তুলেছেন, ওই হাতগুলো কোথায়? এইবার জোরসে তালি দিয়ে তালি দিয়ে তালি দিয়ে রাধা মাধবের ভজন সাধন করতে হবে।
মদন গোপাল জয় দাও মদন গোপাল জয় দাও মদন গোপাল জয় দাও রাধা মাধব জয় দাও রাধা মাধব জয় দাও রাধা মাধব জয় দাও রাধা মাধব জয় দাও কেশব মাধব গিরিধারী লাল কেশব মাধব গিরিধারী লাল কেশব মাধব গিরিধারী লাল কেশব মাধব গিরিধারী লাল জয় তু রাধা মাধব মদন গোপাল জয় তু রাধা মাধব মদন গোপাল তু রাধা মাধব মদন গোপাল জয় তু রাধা মাধব মদন গোপাল হে মাধব হে মাধব মাধব সবাই মিলে বলুন জয় গৌরী মানন্দ একবার হরি 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 বল। হে মাধব হে মাধব জয় তু রাধা মাধব মদন গোপাল 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 সবাই গাইছেন কই হাতগুলো কোথায় গেল সবাই গাইছেন না হ্যাঁ ঘুমিয়ে পড়ছেন কেন এত সুন্দর গান এত সুন্দর ভজন সাধন আবার কবে হবে তাই সবাই মিলে বলুন নিতাই গৌরী বিমানন্দ একবার হরি 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 বল। এইবার হাত জোড় করো নারায়ণ পয়রা বিদা নারায়ণ পয়রা নারায়ণ পর বেদ নারায়ণ পর খরা নারায়ণ পয়রা বিদা নারায়ণ পয়রা নারায়ণ পর বেদ নারায়ণ পর খরা নারায়ণ পয়রা মুক্তি নারায়ণ পয়রা গতি নারায়ণ পর মুক্তি নারায়ণ পর গতি নারায়ণ পয়রা মুক্তি নারায়ণ পয়রা গতি নারায়ণ পর মুক্তি নারায়ণ পর জয় জয় কেশব মাধব গিরিধারী লাল জয় জয় কেশব মাধব গিরিধারী জয় কেশব মাধব গিরিধারী লাল কেশব মাধব গিরিধারী লাল জয় তু রাধা মাধব মদন গোপাল 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 হে মাধব সবাই মিলে বলুন নিতাই গৌরী বিমানন্দ একবার হরি 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 হে সমবেত গৌর ভক্তমণ্ডলী, আমার গৌর ভক্তিমতী মায়েরা, জয়দেব গোস্বামী রাধা মাধবের চরণতলে বসে বসে রাধা মাধবের ভজন সাধন করছে। একদিকে রাধা মাধবের ভজন সাধন করছে জয়দেব গোস্বামী, অন্যদিকে বিপ্রবর দেব শর্মন ধনী ব্রাহ্মণ পদ্মাবতীকে সাথী করে নিয়ে 3 দিনের মধ্যে জগন্নাথ প্রভুর দ্বারেতে গিয়ে দাঁড়িয়েছিল। মন্দিরের দ্বারেতে যখন দাঁড়িয়েছে না, ভিতরে প্রবেশ করতে যাবে এমন সময় ভক্তের ভগবান জগন্নাথ প্রভু কি করেছিলেন? বিপ্রবর দেব শর্মন ধনী ব্রাহ্মণকে একটা দৈববাণী করেছিলেন। কি দৈববাণী?
বলেছিল বিপ্রবর তোমারই কন্যা পদ্মাবতীকে আমার চরণে নিবেদন করতে হবে না, তোমারই কন্যা পদ্মাবতীকে আমার পরম ভক্ত জয়দেবীর গলাতে সমর্পণ করে দাও। সে এখন আছে অজয় নদীর তীরে, অজয় নদীর তীরে রাধা মাধবের চরণতলে বসে বসে রাধা মাধবের ভজন সাধন করছে। এমনই করে দৈববাণী শোনার সাথে সাথে বিপ্রবর দেবসদমনের মহানন্দ। এতক্ষণ জগন্নাথ প্রভুকে কি বলছিল? বলেছিল প্রভু তুমি বড় নিষ্ঠ, বলছিল না? এতক্ষণ পথ চলছিল আর বলছিল যে কোনো ভক্ত যদি তোমারই কাছে কোনো অন্যায় কাজ করে থাকে তাকে কি তুমি কোনো দিনের জন্য ক্ষমা করতে পারো না? হ্যাঁ, ক্ষমা করে দিল। ভক্তির ভগবান জগন্নাথ প্রভু কি করল? বিপ্রবর দেব শর্মনকে দৈববাণী করেছিল, বলেছিল বিপ্রবর তোমারই কন্যা পদ্মাবতীকে আমারই চরণে নিবেদন করতে হবে না, আমারই কন্যা পদ্মাবতীকে, তোমার কন্যা পদ্মাবতীকে আমার ভক্ত জয়দেবীর গলাতে সমর্পণ করে দাও। সে এখন আছে অজয় নদীর তীরে বৃক্ষতলে রাধা মাধবের চরণতলে বসে বসে রাধা মাধবের ভজন সাধন করছে। এমন করে দৈববাণী শোনার সাথে সাথে না বিপ্রবর দেব সদমনের তো মহানন্দ। বলছে এই পদ্মা, ওরে পদ্মা হয় আমাদের না জগন্নাথ প্রভুর কাছে আমরা থাকবো না। ভক্তির ভগবান জগন্নাথ প্রভু আমাদেরকে দৈববাণী করেছে, ওই পরম ভক্ত জয়দেবীর কাছে আমি তোকে নিয়ে যাব, ওই জয়দেবীর গলাতে আমি তোকে সমর্পণ করে দেব। আয় পদ্মায়, আয় পদ্মায়। পদ্মাবতীকে সাথে করে নিয়ে বিপ্রবর দেব সদমন অজয় নদীর তীরে চলেছে। অজয় নদীর তীরে গিয়ে দেখছে কে যেন একজন রাধা মাধবের চরণতলে বসে বসে রাধা মাধবের ভজন সাধন করছে। আর দূর থেকে বিপ্রবর দেব শর্মন পদ্মাবতীকে সাথে করে নিয়ে ডাকছে। কাকে ডাকছে? ওই জয়দেব গোস্বামীকে ডাকছে। কিন্তু জয়দেব গোস্বামী কি অন্য কেউ যদি হয়, তাই কি বলে সম্বোধন করছে দেখুন। বলছে এই যে আপনার নাম কি জয়দেব গোস্বামী? জয়দেব গোস্বামী তো রাধা মাধবের চরণতলে বসে বসে রাধা মাধবের ভজন সাধন করছিলেন। কর্ণেতে শুনতে পেলেন কারা যেন পিছন থেকে তাকে ডাকছে। পিছন দিকে তাকিয়ে দেখছে আর বলছে আমাকে ডাকছেন? বলছে আপনাকেই তো ডাকছি। বলছে আপনার নাম কি জয়দেব গোস্বামী? বলছে আমার নাম জয়দেব গোস্বামী। তবে এই পাড়ার সকল আমাকে কি বলে জানো? পাড়ার সকল আমাকে বলে পাগল জয়দেব। ওরে বাপরে বাপ, এ কি বলছে রে এই পদ্মা? পাগল বলছে, পাগল জয়দেব বলছে। জেনে শুনে আমি তোকে পাগলের হাতে তোকে তুলে নেব, তা তো হতে পারে না পদ্মা। চল চল আমরা এখান থেকে চলেই যাই। তাই বিপ্রবর দেব শর্মন পদ্মাবতীকে দেখছে আর বলছে পদ্মা চল এখান থেকে চলেই যায়। পদ্মাবতী মামা তখন নিরীক্ষণ করে দেখছে ও কিসের জন্য পাগল, কেন পাগল। মা আমার নিরীক্ষণ করে দেখছে, নিরীক্ষণ করে দেখছে আর মা আমার বুঝতে পেরেছিল কিসের জন্য পাগল, কেন পাগল। তাই বলছে বাবা তুমি তো এখান থেকে চলে যাব বলছো, তবে বাবা চলে যাবার আগে ওকে একটাবার জিজ্ঞাসা করো না ওর পিতার নাম কি, ওর মাতার নাম কি, ও কোথায় বসবাস করে, একটাবার জিজ্ঞাসা করো না বাবা। তা বিপ্রবর দেব শর্মন পদ্মাবতীর কথা শুনে পাগল জয়দেবকে জিজ্ঞাসা করেছিল, বলেছিল এই যে পাগল জয়দেব তোমার পিতার নাম কি গো, তোমার মাতার নাম ভাই কি? বলছে শুনবে আমার পিতার নাম, শুনবে আমার মাতার নাম। তাহলে শোনো শোনো, যিনি ভব তারণ করিতা তিনি মোর পিতা, যিনি ভব তারণ কর্তা তিনি মোর পিতা, যিনি ভব তারণ করিতা তিনি মোর পিতা, যিনি ভব তারণ কর্তা তিনি মোর পিতা। তোমরা
যাকে বলো এই না জগৎ মাতা। সেই তো মোদের পিতা। শোনো আমার বলতে নাই জগতি, আমার বলতে কেউ নাই জগতে, আমার বলতে কেউ নাই জগতি, আমার বলতে কেউ নাই জগতে, রাধা মাধবীর চরণে ছাড়া, আমার বলতে কেউ নাই জগতে, রাধা মাধবীর চরণে ছাড়া, আমার বলতে কেউ নাই জগতে, রাধা মাধবীর চরণে ছাড়া, আমার বলতে কেউ নাই জগতে, রাধা মাধবীর চরণে ছাড়া, আমার বলতে কেউ নাই জগতে, ওই রাধা মাধবীর চরণ ছাড়া, আমার বলতে কেউ নাই জগতে, ওই রাধা মাধবীর চরণ ছাড়া, আমার বলতে কেউ নাই জগতে। ওই রাধা গৌরীর মানন্দ একবারে হরি 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 হরি। ওরে আমার বলতে কেউ নাই জগতে, আমারই বলতে এই জগতে কেউ নেই। যিনি ভাব তারুণ কর্তা তিনি মোর পিতা, তিনি মোর মাতা। এমন কথা বলার সাথে সাথে না মনে মনে ভাবছিল পদ্মাবতী মা আমার বলছিল, বাবা যিনি ভব তারুণ কর্তা তিনি যদি পিতা হয়, তিনি যদি মাতা হয়, তাহলে ও কোথায় বসবাস করে একটাবার জিজ্ঞাসা করো। তা বিপ্রবর দেব শর্মণ পদ্মাবতীর কথা শুনে আবার পাগল জয়দেবকে জিজ্ঞাসা করেছিল, বলেছিল, এই যে পাগল জয়দেব, যিনি ভব তারুণ কর্তা তিনি যদি পিতা হয়, তিনি যদি মাতা হয়, তাহলে তুমি কোথায় বসবাস করো? বলছে, কেন? আমার রাধা মাধব কোথায় আছে? রাধা মাধব কোথায়? বৃক্ষ তলায় নিশি যাপ, বৃক্ষতলায় নিশি যাব, ওরি আলিগে ওই না যারে কৃষ্ণ রাখে গো তারে মারে কে, না যাদি কৃষ্ণ রাখেন গো তারি মালিকে, ওই না যারে কৃষ্ণ রাখে গো তারে মারে কে, ওই না কৃষ্ণ নাম মুখে বল গো সাবি, কৃষ্ণ নাম মুখে বল গো সবে, কৃষ্ণ নাম মুখে বল গো সাবি, কৃষ্ণ নাম মুখে বল গো সবে, আমি শুধুই সঙ্গে যাবি, কৃষ্ণ নাম মুখে বল গো সবে, আমি শুধুই সঙ্গে যাবি, কৃষ্ণ নাম মুখে বল গো সবে, আমি শুধুই সঙ্গে যাবি, কৃষ্ণ নাম মুখে বল গো সবে, আমি শুধুই সঙ্গে যাবি, কৃষ্ণ নাম মুখে বল গো সবে, আমি শুধুই সঙ্গে যাবি, কৃষ্ণ নাম মুখে বল গো সবে, আমি গৌরীর মানন্দ ওরে কৃষ্ণ নাম মুখে বল গো সবে। এই নামকে সাথে করে নিয়ে আমাদের সবাইকে চলে যেতে হবে। কখন বলুন তো? সবকিছু পড়ে থাকবে যখন আমরা মারা যাই, চারিজন স্কন্ধে করে মিলে কি বলে? বলে বালো হরি, হরি বল, বলে বালো হরি, বল, বলে বালো হরি। হরি বল, আমার এই হরি নামে যাবে যেদিন সাথে গো, আমি হেলে দুলে যাব শ্মশান ঘাটে, আমি হেলে দুলে যাব শ্মশান ঘাটে। এই হরি নাম, আমার এই হরি নাম যাবে যেদিন সাথে গো, আমার এই হরি নাম যাবে যেদিন সাথে গো, আমি হেলে দুলে, আমি দুলে হেলে যাব শ্মশান ঘাটে, হেলে দুলে যাব শ্মশান ঘাটে। আরে গৌর ভক্তমণ্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা
সব কিছু পড়ে থাকবে। চারিজন স্কন্ধে মিলে আমরা হেলে দুলে চলে যাব শ্মশান ঘাটে। গৌর ভক্ত মণ্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, পদ্মাবতী মামার বুঝতে পেরেছিল কিসের জন্য পাগল, কেন পাগল। তাই মামার একটা ফুলের মালা গেঁথেছিল, জানেন মাগো, ফুলের মালাটি কিন্তু শুকিয়ে গিয়েছিল, কিন্তু অন্তরের অনুরাগের মালাটি পদ্মাবতী মায়ের আমার শুকিয়ে যায়নি। তাই পদ্মাবতী মামার অন্তরের অনুরাগের মালা দিয়ে জয়দেব গোস্বামীর গলাতে পরাতে চলেছিল। বলেছিল, প্রভু এতদিন তুমি কোথায় ছিলে? তোমার বিহনে আমি যে পাগল হয়ে গিয়েছি। তাই এসো প্রভু, আজ তোমারই চরণে আমায় ঠাঁই দাও। এসো প্রভু। তাই পিছন থেকে অন্তরের অনুরাগের মালা নিয়ে পদ্মাবতী মামার জয়দেব গোস্বামীর গলাতে পরিয়ে দিয়েছি। আর সাথে সাথে জয়দেব গোস্বামী পদ্মাবতীকে কি করেছিল? সহধর্মিণী করে নিয়েছিল। সহধর্মিণী করার পর জয়দেব গোস্বামী পদ্মাবতীর কি নাম হয়েছিল? জয়দেব কবি জানে না, জয়দেব ভারতী জানে না, জয়দেব কবি জানে না, জয়দেব ভারতী জানে না, জয়দেব কবি জানে না, জয়দেব কবি জানে না, জয়দেব ভারতী জানে না, পদ্মাবতী রমনা জানে না, জয়দেব কবি আজ জানে না। পদ্মাবতী রমনা জানে না, জয়দেব কবি জানে না, পদ্মাবতী রমনা জানে না, জয়দেব কবি আজ জানে না। পদ্মাবতী রমনা জানে না, জয়দেব কবি জানে না, জয়দেব কবি জানে না, হরি বল। জয়দেব ভারতী জানে না। জয়দেব কবি জানে না, সবাই মিলে বলুন, জয় গৌরীর বাবা, একবার হরি 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 হরি। জয়দেব ভারতী কাজি না। সমবেত গৌর ভক্ত মণ্ডলী, আমার গৌর ভক্তিমতী মায়েরা, জয়দেব গোস্বামী পদ্মাবতীকে সহধর্মিণী করে নিয়েছিলেন। সহধর্মিণী করার পর জয়দেব গোস্বামী শাস্ত্রচর্চা বিদ্যাচর্চা আরম্ভ করেছিল। শাস্ত্রচর্চা বিদ্যাচর্চা আরম্ভ করে জয়দেব গোস্বামী কি করেছিল? একটা গ্রন্থ রচনা করেছিল। কি গ্রন্থ রচনা করেছিল আপনারা জানেন? জয়দেব গোস্বামী যে গ্রন্থটি রচনা করেছিল সেই গ্রন্থটির নাম, জয়দেব গোস্বামী যে গ্রন্থটি রচনা করেছিল সেই গ্রন্থটির নাম হলো গীত গোবিন্দম গ্রন্থ। এই গীত গোবিন্দম গ্রন্থে জয়দেব গোস্বামী প্রথমে লিখতে চলেছিল কৃষ্ণ, পরে লিখতে চলেছিল রাধা। এইবার আপনাদের মতো মায়েরা বাবারা চিন্তা করুন, জয়দেব গোস্বামী গীত গোবিন্দম গ্রন্থে প্রথমে লিখতে চলেছে কৃষ্ণ, পরে লিখতে চলেছে রাধা। আর আপনারা দৈনন্দিন মুখে থেকে উচ্চারণ করেন, কৃষ্ণ রাধা বলেন না রাধা কৃষ্ণ বলেন? বলুন এইবার জোরসে বলুন। বাবা ঘুমাবে নাকি? সব ঘুমিয়ে পড়ছে যেন। তাহলে গৌর ভক্তমণ্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা জোরসে বলুন রাধা কৃষ্ণ। তাহলে আপনারা সবাই রাধা কৃষ্ণ বলেন, তাই তো? তাহলে গৌর ভক্তমণ্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, আপনাদের বিপরীত কথাটি জয়দেব গোস্বামী গীত গোবিন্দম গ্রন্থে লিখছে। প্রতিবাদ করবে কে? আপনারা প্রতিবাদ করলে পারবেন? প্রতিবাদ করেছিল পদ্মাবতী, বলেছিল স্বামী তুমি ভুল করছো। বলছে কেন? বলছে যে ভক্ত আগে রাধা নামে না ভজে তাকে নরকে পতিত হইতে হয়। বলছে পদ্মা তুমি শোনো, যিনি আমার কাছে সর্বশ্রেষ্ঠ, যিনি আমার বন্ধু, যিনি আমার পালক, চারি বেদ ঋক সাম যজু অথর্ব, আমি তার নাম আগে লিখব না, আগে রাধা নাম লিখব? প্লেন হয়ে গেল তো মাইক্রোফোনটা। গৌর ভক্তমণ্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, আপনাদের মতো মায়েরা বাবারা শুনুন, গীত গোবিন্দম গ্রন্থে প্রথমে কৃষ্ণ রাধা লিখে
জয়দেব গোস্বামী একটা পদ লিখেছিল। রাধে পদ কি লিখেছিল শুনুন। প্রলয় প্রয়ধি জলে ধৃত মানসী বিদায়। কত সুন্দর পদ জয়দেব গোস্বামী গীত গোবিন্দ গ্রন্থে লিখেছে। প্রলয় প্রয়াধি জলে দেত মানসী বিদায়। চরিত্র মুখী বিহিত বহিত চরিত্র মুখেরা। সবধৃত মীনসারি এ সবধৃত মিহিন চরিত্র। জয় জগ জয় জগ নিঃসহারি। জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরি জয় জগদীশ হরি। জয় জগদীশ হরে জয় জগদীশ হরে বলো জয় জগদীশ হরে জয় জগদীশ। সবাই মিলে বলুন নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি হরি বল। গৌর ভক্তমণ্ডলী গৌর ভক্তিমতী মায়েরা জয়দেব গোস্বামী গীত গোবিন্দম গ্রন্থে প্রথমে লিখেছিল কৃষ্ণ, পরে লিখেছিল রাধা। সংস্কৃত ভাষায় একটা পদ লিখেছিল প্রলয় পয়োধি জলে ধৃত মানসী বেদম। এই পদটি লিখতে 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 দশম স্বর্গেতে এসেছিল। দশম স্বর্গে যে পদটি ছিল সেই পদটি জয়দেব গোস্বামী আর লিখতে পারেনি। কোন পদ, কেন লিখতে পারেনি? সারা গাডালা খান্ডা নাঙে মামা সিরসি মান্ডা নাঙে দেহি পদ পল্লব মোদারা। এই পদটি জয়দেব গোস্বামী আর লিখতে পারছে না। পদ লিখতে লিখতে দশম স্বর্গে ওই পদটি তিনি আর লিখতে পারছে না। কেন লিখতে পারছে না? সারা গাডালা খান্ডা নাঙে মামা সিরসি মান্ডা নাঙে দেহি পদ পল্লব মোদারা। ভগবান শ্রীকৃষ্ণ বারবার রাধা রানী পায়ে ধরতে চলেছে, তাই ওই পদটি জয়দেব গোস্বামী লিখতে পারছে না। কেন লিখতে পারছে না? ভগবান শ্রীকৃষ্ণ তার কাছে সর্বশ্রেষ্ঠ। তিনি তার বন্ধু, তিনি তার পালক, তিনি তার চারিবেদ ঋক্সামে যজু অথর্ব। তাই তিনি প্রথমে লিখেছিল কৃষ্ণ, পরে লিখেছিল রাধা। আর ওই পদটি যখন লিখতে পারছে না তখন জয়দেব গোস্বামী মনে মনে ভাবছে, মনে মনে চিন্তা করছে যে নিশ্চয় আজ আমার কোনো পাপের উদয় হয়েছে, তা না হলে ওই পদটি কেন আজ আমি লিখতে পারছি না। তাই সিকিপুচ্ছটি রেখে দিয়ে, গীত গোবিন্দম গ্রন্থটি রেখে দিয়ে পদ্মাবতীর কাছে গিয়ে দাঁড়িয়েছিল। পদ্মাবতীর কাছে দাঁড়িয়ে বলছে, পদ্মা পদ্মা, আজ আমার নিশ্চয়ই কোনো পাপের উদয় হয়েছে, তা না হলে ওই পদটি কেন আজ আমি লিখতে পারছি না। পদ্মাবতী মামার তখন বলেছিল, স্বামী গো, তুমি একটিবার অজয় নদীতে স্নান করে এসো, দেখবে তোমার পাপ একেবারে দূরীভূত হয়ে যাবে। সব তীর্থ বারবার, গঙ্গা সাগর একবার, ওই সাগরীতে স্নান করলে পাপ তাপ ব্যাধি সবই দূরে চলে যাবে। তাই মাঘী পূর্ণিমার দিন অনেকে চলে যায় কোথায়? গঙ্গা সাগর মেলাতে। তাহলে গৌর ভক্ত মণ্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, আজকের আপনাদের মতো মায়েরা বাবারা শুনুন, জয়দেব গোস্বামী গীত গোবিন্দম গ্রন্থটি রেখে দিয়ে, সিকিপুচ্ছটি রেখে দিয়ে কি করেছিল? পদ্মাবতীর কাছে দাঁড়িয়ে বলেছিল, পদ্মা, আমার নিশ্চয়ই আজ কোনো পাপের উদয় হয়েছে, তা না হলে ওই পদটি কেন আজ আমি লিখতে পারছি না।
তা পদ্মাবতী মা আমার তখন বলেছিল, স্বামী গো তুমি একটাবার গঙ্গাতে স্নান করে এসো, দেখবে তোমার পাপ একেবারে দূরীভূত হয়ে যাবে। তুমি একটাবার অজয় নদীতে স্নান করে এসো, দেখবে তোমার পাপ একেবারে দূরীভূত হয়ে যাবে। তা পদ্মাবতীর কথা শুনে জয়দেব গোস্বামী অজয় নদীতে স্নান করতে গিয়েছিল। তা অজয় নদীতে যখন স্নান করতে গিয়েছিল না, ঠিক সেই সময় একটা বেশ বড় ধরনের পক্ষী মাগো, ওই পক্ষী কি করছেন জানেন? শুনুন শুনুন, ওই পক্ষী বড় ধরনের পক্ষী, ওই পক্ষী অজয় নদীর জলগুলি ডানাতে করে নিয়ে বারবার ডাঙাতে ঝাড়া মারছে। এমন করে ওই পক্ষী অজয় নদীর জলগুলি ডানাতে করে নিয়ে ডাঙাতে ঝাড়া মারছিল। আর তখন জয়দেব গোস্বামী মনে মনে ভাবছিল গো, জয়দেব গোস্বামী মনে মনে চিন্তা করছিল, এই পক্ষে যদি এমনই করে অজয় নদীর জলগুলি ডানাতে করে নিয়ে বারবার ডাঙাতে ঝাড়া মারে, তাহলে একসময় তো অজয় নদীর জল তো শুকিয়ে যাবে। ওই পক্ষীটাকে এসেছেন শুনবেন, ওই পক্ষীটাকে পক্ষীরূপী বেশ ধরত ভক্তের ভগবান, ভক্তের ভগবান, পক্ষীরূপী বেশ ধরত ভক্তের ভগবান, ভক্তের ভগবান, হইলেন উপনীত করিতে গঙ্গার স্থান, কহিলেন উপনীত করিতে গঙ্গার স্নান, হইলেন উপনীত করিতে গঙ্গার স্থান, কহিলেন উপনীত করিতে গঙ্গার স্নান। তোর নামে গঙ্গার জলে কখন থাকেন স্থলে, তখন আমি গঙ্গার জলে কখন থাকে স্থলে, তোর নামে গঙ্গার জলে কখন থাকেন স্থলে, তখন আমি গঙ্গার জলে কখন থাকে স্থলে, তারে ঝাড়া মারি নারী দেখি নারী হারি, ওরে দুই জন করে ঝাড়া মারি আর দেখে নাড়ি হারে, তারে ঝাড়া মারি নারী দেখি নারী হারি, দুই জন করে ঝাড়া মারি আর দেখে নাড়ি হারে। ফকির গোবি ধরো তো ভক্তের ভগবান, ফকির গোবি ধরো তো ভক্তের ভগবান, ফকির গোবি ধরো তো ভক্তের ভগবান। তাহলে গৌর ভক্ত মন্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, পক্ষীরূপী বেশ ধরত ভক্তের ভগবান, ওই পক্ষীটাকে এসেছে ভক্তের ভগবান। তা বারবার ওই পক্ষী যখন অজয় নদীর জলগুলি ডানাতে করে নিয়ে ডাঙাতে ঝাড়া মারছে, তখন জয়দেব গোস্বামী ওই পক্ষীকে প্রশ্ন করেছিল, বলেছিল পক্ষী এমন করে তুমি যদি অজয় নদীর জলগুলি ডানাতে করে নিয়ে ডাঙাতে ঝাড়া মারো, তাহলে এক সময় তো অজয় নদীর জল তো শুকিয়ে যাবে। তখন ওই পক্ষী কি করলেন? পরম বৈষ্ণব মহেশ্বরীর বেশ ধারণ করলেন। আর পরম বৈষ্ণব মহেশ্বরীর বেশ ধারণ করার সাথে সাথে জয়দেব গোস্বামী মহেশ্বরকে প্রণাম করতে থাকলেন। তাহলে কত বড় ভক্ত ছিলেন জয়দেব গোস্বামী, যাকে দেখার জন্য পরম বৈষ্ণব মহেশ্বর পক্ষের উপর ধারণ করে অজয় নদীর তীরেতে এসে দাঁড়িয়েছিল। এইবার আপনারা শুনুন, বারবার যখন জয়দেব গোস্বামী প্রশ্ন করেছিল ওই পক্ষীকে, পরম বৈষ্ণব মহেশ্বরের বেশ ধারণ করে কি করেছিল ওই পক্ষী? পক্ষী পরম বৈষ্ণব মহেশ্বরের বেশ ধারণ করে জয়দেব গোস্বামীকে বলেছিল, ভক্ত তুমি আমাকে বারবার প্রশ্ন করেছো যে অজয় নদীর জলগুলি ডানাতে করে নিয়ে ডাঙাতে ঝাড়া মারলে একসময় অজয় নদীর জল শুকিয়ে যাবে। তা ভক্ত, ভগবানের লীলা যদি তোমার লেখনীতে শেষ হয়ে যায়, তাহলে অজয় নদীর জলগুলি আমি কেন আমার ডানাতে করে শেষ করতে পারবো না? তাই শোনো ভক্ত, ভগবানের লীলা যদি শেষ লেখনীতে, 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 গঙ্গার জলে শুষ্ক করি আমার ডানাতে, গঙ্গার জল শুষ্ক করি আমার ডানাতে, গঙ্গার জলে শুষ্ক করি আমার ডানাতে, গঙ্গার জল শুষ্ক করি আমার ডানাতে। হ্যাঁ দুর্গবেশ ধরো তো ভক্তের ভগবান, দুর্গবেশ ধরো তো ভক্তের ভগবান, দুর্গবেশ ধরো তো ভক্তের ভগবান। তাহলে গৌর ভক্ত মন্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, পরম বৈষ্ণব মহেশ্বর পক্ষীরূপ ধারণ করে এসেছিলেন, আপনারা বুঝতে পারলেন। তা যে সময় অজয় নদীর তীরে ভক্ত জয়দেব স্নান করতে এসেছিল, ঠিক সেই ফাঁকে ভগবান শ্রীকৃষ্ণ ভক্তরূপ ধারণ করে
জয়দেবীর বেশ ধারণ করে পদ্মাবতীকে ডাকছিল, পদ্মাবতী আমি এসে গেছি গো, দরজাটা তুমি খুলে দাও। পদ্মাবতী মামা তখন মনে মনে ভাবছিল, মনে মনে চিন্তা করছিল, আমার স্বামী তো সবে মাত্র অজয় নদীতে স্নান করতে গিয়েছে, এত তাড়াতাড়ি করে আমার স্বামী ফিরে এসেছে, আমার স্বামীকে স্নান করেনি। মনে মনে ভাবছে, মনে মনে চিন্তা করছে, কিন্তু স্বামী বলে কথা, তাই তাড়াতাড়ি করে মামার দরজা খুলতে চলেছে। দরজাটা গিয়ে মামার খুলে দিয়েছে। এ কি স্বামী, তুমি অজয় নদীতে স্নান করতে যাওনি? ভগবান শ্রীকৃষ্ণ জয়দেবীর বেশ ধারণ করে, ভক্তরূপ ধারণ করে পদ্মাবতীকে বলেছিল, পদ্মা আমি অজয় নদীতে স্নান করতে যাইনি। জানো পদ্মা, ওই শ্লোকটি আমায় মনে পড়ে গিয়েছে গো, ওই শ্লোকটি আমায় লিখে ফেলতে হবে। চলো চলো পদ্মা, গৃহের মধ্যে চলো, আমি গঙ্গা স্থানে নাহি যাইব, আমি গঙ্গা স্নানে নাহি যাইব, গঙ্গা স্থানে নাহি যাইব, আমি গঙ্গা স্নানে নাহি আমার যাইব, সকল ক্রিয়া বিয়েতে সারিব, আমি গঙ্গা স্নানে নাহি যাইব, সকল ক্রিয়া বিয়েতে সারিব। গঙ্গা স্নানে নাহি যাইব, গঙ্গা স্নানে নাহি যাইব। চলো চলো পদ্মা, গৃহের মধ্যে চলো, ওই শ্লোকটি আমায় এখনই লিখে ফেলতে হবে। মনে পড়ে গিয়েছে গো, মনে পড়ে গিয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ জয়দেবীর বেশ ধারণ করে গৃহের মধ্যে প্রবেশ করেছে। গৃহের মধ্যে প্রবেশ করে পদ্মাবতীকে বলেছিল, পদ্মা, এই পদ্মা, আজকের আমায় বড় ক্ষুধা গো, তুমি কিছু খেতে দাও। পদ্মাবতী মামার বলেছিল, স্বামী গো, এখন তো কিছু রন্ধন করা হয়নি, আমি তোমাকে কেমন করে খেতে দেব বলো। ভগবান শ্রীকৃষ্ণ জয়দেবীর বেশ ধারণ করে পদ্মাবতীকে বলেছিল, পদ্মা, আজকে তুমি বড় ক্ষুধা, তুমি খেতে দাও আমায়। বলছে, স্বামী এখন রন্ধনই করা হয়নি, আমি তোমাকে কেমন করে খেতে দেব। বলছে, এখনো রন্ধন করা হয়নি, তাহলে তুমি রন্ধন করতে বসো। তাই পরিপাক করো তুমি অন্ন ব্যঞ্জন যত, পরিপাক করো তুমি অন্ন ব্যঞ্জন যত, পরিপাক করো তুমি অন্ন ব্যঞ্জন যত, ওরে পরিপাক করো তুমি অন্ন ব্যঞ্জন যত, আহা শীঘ্রই করিব তাহাই আমি উদরগত, ওরে শীঘ্রই করিব তাহাই আমি উদরগত, শীঘ্রই করিব তাহাই আমি উদরগত, শীঘ্রই করিব তাহাই আমি উদরগত। আর পরিপাক করহি, পরিপাক কর হে, পরিপাক করহি, পরিপাক কর হে, ওরে যাহাই আমি বলিতেছি, পরিপাক কর হে, যাহাই আমি বলিতেছি, পরিপাক কর হে, শীঘ্রই করিব তাহাই আমি উদরগত, ওরে শীঘ্রই করিব তাহাই আমি উদরগত, ওরে শীঘ্রই করিব তাহাই আমি উদরগত। পদ্মা, বড় ক্ষুধা গো, বড় ক্ষুধা, তুমি এখনই রন্ধন করতে বসো। পদ্মাবতী মামার স্বামীর কথা শুনে না তাড়াতাড়ি করে রন্ধন করতে বসেছিল। আর ভগবান শ্রীকৃষ্ণ জয়দেবীর বেশ ধারণ করে সেই সিকিপুচ্ছটি দেখতে পেয়ে, গীত গোবিন্দম গ্রন্থটি পড়ে আছে দেখতে পেয়ে হাতে করে তুলে নিয়েছে। আরে আমার ভক্ত লিখেছে প্রথমে কৃষ্ণ, পরে লিখেছে রাধা। বলছে না ভক্ত, প্রথমে লিখতে হয় রাধা, পরে লিখতে হয় কৃষ্ণ। তুমি ভুল করেছো ভক্ত, তুমি ভুল করেছো। গৌর ভক্ত মন্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণ জয়দেবীর বেশ ধারণ করে সিকিপুচ্ছটি হাতে করে নিয়ে কৃষ্ণ রাধা কেটে দিয়ে বাঁকা অক্ষরে লিখে দিলেন প্রথমে রাধা পরে কৃষ্ণ। যে পদটি লিখতে পারেনি ভক্ত জয়দেব, দশম স্বর্গে যে পদটি ছিল সেই পদটিও লিখে দিয়েছিল। কোন পদ?
সারা গড়ালায় খণ্ডন মামা শিরসীমানি দানং দেহি পদ পল্লব মুদারম দেখি পদ পল্লব এই পদটি জয়দেব গোস্বামী লিখতে পারেনি, ভগবান শ্রীকৃষ্ণ ভক্তরূপ ধারণ করে ওই পদটিও লিখে দিয়েছিল। গৌর ভক্তমণ্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, ভক্ত জীবনী প্রায় সমাপ্তর পথে। আপনার শেষ পর্যায়ে ভালো করে মন দিয়ে শুনুন। ভগবান শ্রীকৃষ্ণ জয়দেবের বেশ ধারণ করে কৃষ্ণ রাধা কেটে দিয়ে মাকা অক্ষরে কেন প্রথমে রাধা লিখলেন, পরে কেন কৃষ্ণ লিখলেন? মনের মধ্যে আপনাদের অনেকের প্রশ্ন যাচ্ছে, রাধা কৃষ্ণ কেন লিখলেন ভগবান শ্রীকৃষ্ণ নিজ হস্তে? দেখুন গৌর ভক্তমণ্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, রাধা হলো কে জানেন? রাধা হলো পরম ভক্ত। ভক্ত যেখানে থাকে ভগবানও সেখানে থাকে। ভক্ত ছাড়া ভগবান থাকতে পারে না। ভক্তের ক্রন্দনে ভগবানকে সাড়া দিতেই হয়। তাই আগে রাধা, পরে কৃষ্ণ, আগে ভক্ত, পরে ভগবান। তাই তিনি নিজেই কি বলেছেন শুনুন, নিজেই কি বলেছেন? নিজেই বলেছেন, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নামে রেখেছে বাঞ্ছা কল্পতরু। আমি ভক্তি ভগবান, আমি ভক্তি ভগবান, আমি ভক্তি ভগবান, আমি ভক্তি ভগবান, ভক্তি ভগবান, আমি ভক্তি ভগবান, আমি ভক্তের ভগবান, আমি ভক্তি ভগবান। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নামে রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, হরি বল, হরি বল। ভক্ত আমার নামে রেখেছে বাঞ্ছা কল্পতরু। আমি ভক্তির ভগবান, ভগবান, ভক্তির ভগবান, আমি ভক্তের 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 ভগবান। সবাই মিলে বলুন তাই গৌরী তাহলে গৌর ভক্তমণ্ডলী, আমার গৌর ভক্তিমতী মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণ ভক্তরূপ ধারণ করে গীত গোবিন্দম গ্রন্থে রাধা কৃষ্ণ রেখে যে পদটি জয়দেব গোস্বামী লিখতে পারেনি সেই পদটিও লিখে দিয়ে, গীত গোবিন্দম গ্রন্থটি রেখে দিয়ে, শিখি পুচ্ছটি রেখে দিয়ে পদ্মাবতীর কাছে গিয়ে দাঁড়িয়েছিল। পদ্মাবতীর কাছে দাঁড়িয়ে বলছে, পদ্মা, পদ্মা, আজকে আমায় তো বড় ক্ষুধা, কিছু খেতে দাও পদ্মা। পদ্মাবতী মা আমার বলেছিল, স্বামী গো, স্বামী মাত্র শাকন্য হয়েছে, বলছে ওই শাকন্য তুমি আমায় খেতে দাও, বড় ক্ষুধা, বড় ক্ষুধা। পদ্মাবতী মা আমার দৈনন্দিন যেমন করে স্বামীকে একটা পাত্রে করে খেতে দিতেন, ঠিক তেমনি করে মামা ওই শাকন্য পাত্রে করে স্বামীর সম্মুখস্থলে বসিয়ে দিয়েছিল। আর ভগবান শ্রীকৃষ্ণ ভক্তরূপ ধারণ করি
সেই শাক অন্ন একত্রে মাখিয়ে সবেমাত্র মুখেতে তুলতে যাবে, এমন সময় পদ্মাবতী মা আমার বলেছিল, স্বামী গো, আজ তো তুমি তারই নাম করলে না, যারি নাম দৈনন্দিন উচ্চারণ করে মুখেতে, তবেই তো তুমি গ্রাস তোলো, আজ তো তুমি তারই নাম করলে না। পদ্মাবতী মামার যখন এমনই কথা বলেছিল না, জয়দেব গোস্বামী তখন বলেছিল, ভক্তরূপ ধারণ করে জয়দেব গোস্বামী নাম নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছিল শুনুন, বলেছিল, পদ্মা, আমি তো সবাইয়ের মনো, তাই আজ আমি তারই নামে না করে আমি মুখেতে গ্রাস তুলেছি। পদ্মা, আমার স্বামী সবাইয়ের বড়, আমার স্বামী সবাইয়ের বড় হতে পারে, আমার স্বামী সবাইয়ের বড় হতে পারে। গৌর ভক্তমণ্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, কারুর স্বামী সবাইয়ের বড় হতে পারে গো, সবাইয়ের বড় হতে পারে না। মামার তখন মনে মনে ভাবছিল, মামার তখন মনে মনে চিন্তা করছিল, আমার স্বামী কি তাহলে কোনো অপদেবতা পেয়েছে? তা না হলে আমার স্বামী আজ এমনই কথা বলছে কেন? মামার মনে মনে ভাবছিল। আর ততক্ষণে ভগবান শ্রীকৃষ্ণ জয়দেবের বেশে ধারণ করে সেই শাক অন্ন একত্রে মাখিয়ে অর্ধেকটা খেয়ে অর্ধেকটা পাত্রেতে রেখে দিয়েছিল, রেখে দিয়ে বলছে, পদ্মা, এবার আমাকে বিশ্রাম করার জন্য একটা বিছানা করে দেবে। পদ্মাবতী মামা দৈনন্দিন স্বামীকে যেমন করে একটা বিছানা করে দিতে, তেমনি করে মা আমার একটা বিছানা করে দিয়েছিলেন। আর ভগবান শ্রীকৃষ্ণ জয়দেবের বেশ ধারণ করে সেই বিছানাতে শয়ন করেছিলেন। মা আমার দৈনন্দিন যেমন করে স্বামীর গায়েতে একটা চাদর দিয়ে দিতে, তেমনি করে মা আমার স্বামীর গায়েতে একটা চাদর দিয়ে দিয়েছিলেন। চাদরটি যখন পায়ের দিকে টানছিল, তখন স্বামীর মাথাটি বের হয়ে যাচ্ছিল। মাথার দিকে যখন চাদরটি টানছিল, তখন স্বামীর পা দুটি বের হয়ে যাচ্ছিল। মনে মনে ভাবছিল, মা আমার মনে মনে চিন্তা করছিল, আমার স্বামী আজ এত বড় হয়ে গেল কেমন করে? দৈনন্দিন যে চাদরটি গায়েতে ঢাকা দিতাম, পায়ের দিকে টানতাম, মাথা বের হতো না, মাথার দিকে চাদরটি দিতাম, পা বের হতো না। আজ আমার স্বামী এত বড় হয়ে গেল কেমন করে গো? আমার স্বামী আজ এত বড় হয়ে গেল কেমন করে? মামারও ঝড় নয়নে কাঁদছিল, নয়নের জলে মায়ের আমার মুখে ভেসে যাচ্ছিল। ভগবান শ্রীকৃষ্ণ জয়দেবের বেশ ধারণ করে বিছানাতে বিশ্রাম করছে। আর মামা দেরি না করে স্বামীর যে শাক অন্ন অর্ধেকটা খেয়ে অর্ধেকটা পাত্রেতে রেখে দিয়েছিল, সেই শাক অন্ন মামার পাত্র থেকে সবেমাত্র বুকেতে তুলতে যাবে, এমন সময় জয়দেব গোস্বামী অজয় নদীতে স্নান করে দাঁড়িয়ে সে পদ্মাবতীকে ডাকছিল, পদ্মাবতী, আমি এসে গেছি গো, দরজাটা তুমি খুলে দাও। পদ্মাবতী মামার সেই শাক অন্ন আর মুখেতে তুলতে পারবে মা গো? মুখেতে তুলতে পারছে না। মামার অজরি নয়নে কাঁদছিল, নয়নের জলে
মায়ের আমার বুকটি ভেসে যাচ্ছিল আর বলেছিল আমার ঘরেতে স্বামী বিছানাতে শয়ন করে আছে, আবার বাইরেতে আমার স্বামী আমার গিয়ে ডাকছে আমাকে। তাহলে আমার ঘরে স্বামী, আমার বাইরে তো স্বামী। তাহলে কি আমি কোনো দিনের জন্য হতে পারলাম না সতী? আমি কোনো দিনের জন্য হতে পারলাম না সতী। গৌর ভক্ত মন্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, যে নারীর ঘরে স্বামী থাকে, আমার বাইরে তো স্বামী থাকে, সে কোনো দিনের জন্য হতে পারে না সতী গো। মামার অজরে নয়নে কাঁদছিল। তাড়াতাড়ি করে না দরজা খুলতে চলেছে, দরজাটা গিয়ে মামার খুলে দিয়েছে। কি স্বামী, তুমি তো কিছুক্ষণ আগে বিছানাতে শয়ন করেছিলে, আবার তুমি কখন বাইরে এসেছো? কি বলতে চাইছো তুমি? কি বলতে চাইছো পদ্মা? আমি বিছানাতে শয়ন করেছিলাম? কি বলতে চাইছো? আমি তো সবে মাত্র জয় নদীতে স্নান করে সবে মাত্র দ্বারেতে এসে দাঁড়িয়ে তোমাকে ডাকলাম, আর তুমি আমাকে দরজা খুলে বলছো আমি বিছানাতে শয়ন করেছিলাম। পদ্মাবতী মা আমার তখন মনে মনে ভাবছিল, পদ্মাবতী মা আমার তখন মনে মনে চিন্তা করছিল যে আবার ঘরেতে বিছানাতে তাহলে কে শয়ন করে আছে? বলছে এই স্বামী, স্বামী গো দেখবে চলো, এখনো না, এখনো বিছানাতে শয়ন করে আছে, দেখবে চলো, এখনো বিছানাতে শয়ন করে আছে, দেখবে চলো স্বামী। তাই মা আমার স্বামীকে সাথে করে নিয়ে নিজ গৃহের মধ্যে প্রবেশ করছে, আর ততক্ষণে ভগবান শ্রীকৃষ্ণ সেই বিছানাতে আর নেই। বিছানা শূন্য অবস্থায় পড়ে আছে, বিদায় নিয়েছে বিছানা শূন্য অবস্থা। আর পদ্মাবতী মা আমার স্বামীকে সাথে করে নিয়ে গৃহের মধ্যে প্রবেশ করে কি করেছিল? পদ্মাবতী মা আমার বিছানার দিকে এগিয়ে এগিয়ে দেখছে, একই দেখি আমি একই দেখিলাম, তবে কি বলো 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 বলো, একই শবন এই বিছানাতে শয়ন করেছিল, এই বিছানাতে আমি তাকে দেখেছি, এই বিছানাতে শয়ন করেছিল, আমি তাকে দেখেছি। কোথায় গেল? কোথায় গেল? আমি তাকে দেখতে পাচ্ছি না। কোথায় গেল স্বামী? কোথায় গেল? পদ্মাবতী মা আমার তখন কাঁদছে অঝরে নয়নে, নয়নের জলে তখন তার মুক্তি ভেসে যাচ্ছিল। আর জয়দেব গোস্বামী সে কি পুচ্ছতে পড়ে আছে দেখতে পেয়ে, কেঁদে গোবিন্দম গ্রন্থতে পড়ে আছে দেখতে পেয়ে হাতে করে তুলে দিয়েছে। আরে
আমি প্রথমে রেখেছিলাম কৃষ্ণ, পরে রেখেছিলাম রাধা, সেটি কেটে দিয়ে পাকা অক্ষরে লিখে দিয়েছে প্রথমে রাধা পরে কৃষ্ণ। যে পদটি আমি লিখতে পারিনি সেই পদটিও আমায় লিখে দিয়েছে। সারা গড়ালা খণ্ডনা মামা শিরসি মণ্ডনা দেহি পদ পল্লব মুদারা। এই পদটিকে লিখতে পারে এই পদটি লিখতে পারে একমাত্র আমাদের সেই ভগবান শ্রীকৃষ্ণ। তিনি ছাড়া এই পদটি আমাদের কেউ লিখে দিতে পারবে না। পদ্মা, ভগবান শ্রীকৃষ্ণর এই গৃহেতে এসেছিল, তুমি বুঝতে পারোনি পদ্মা। ভগবান শ্রীকৃষ্ণ এই গৃহেতে এসেছিল, তোমারই সাথে দেখা দিয়ে গেল, কিন্তু এই হতভাগা সন্তান জয়দেবের সাথে দেখা দিল না। জানি না পদ্মা, আমি কি এত বড় অপরাধ করেছি যে যার জন্য ভগবান শ্রীকৃষ্ণ আমারই সাথে দেখা দিল না। পদ্মাবতী মামারি বলেছিল, স্বামী গো, ভগবান শ্রীকৃষ্ণ এই গৃহেতে এসেছিল, আমি বুঝতে পারিনি গো। তবে যে ভগবান শ্রীকৃষ্ণ অর্ধেকটা শাকন্য খেয়ে অর্ধেকটা পাত্রেতে রেখে দিয়েছিল, সেই শাকন্য প্রসাদ অর্ধেকটা পুড়ে আছে, সেই শাকন্য প্রসাদ তুমি নেবে? বলছি পদ্মা, ভগবান শ্রীকৃষ্ণের প্রসাদ দাও, অঞ্জলি ভরি আমি পান করব। ভগবান শ্রীকৃষ্ণের প্রসাদ খেলে সাথে সাথে পদ্মাবতী ও ভগবান শ্রীকৃষ্ণের প্রসাদ খেলে সাথে সাথে জয়দেব গোস্বামী পদ্মাবতীকে বলেছিল, পদ্মা এসো পদ্মা, আমরা ভগবান শ্রীকৃষ্ণকে আজ আরাধনা করি, আমরা ভগবান শ্রীকৃষ্ণের আজ যুগল দর্শন করি। এসো পদ্মা, কেন্দুবাসীদের সবাইকে ডেকে ডেকে বলব, ওগো কেন্দুবাসী এসো, আমরা সবাই মিলে ভগবান শ্রীকৃষ্ণকে আরাধনা করি। শোনো গো কেন্দুবাসী, মুখে বাহু প্রসাদ রিয়া ব্রজে চাঁদে রিমেলা শুনো গো কেন্দুবাসী,
ওই চলে যায় চলে যা ওই চলে ওই চলে যা ওই চলে আমাদের শ্যামী সুন্দর মাদনী গোপাল ওই চলে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের ছেড়ে চলে গিয়েছে পদ্মা। এসো আমরা ভগবান শ্রীকৃষ্ণকে আজ আরাধনা করি, আমরা সবাই মিলে ভগবান শ্রীকৃষ্ণের যুগল দর্শন করি। তাই ভক্ত আর ভগবানের মিলন হবে। হাচি রাধা বামে লইয়াজি দাঁড়াইল সা রাধা বামে লইয়াজি দাঁড়াইল বামে লইয়াজি দাঁড়াইল সা রে রাধা বামে লইয়াজি দাঁড়াইল ভক্তগণ হৃদি মাঝি করুণ বিশ্বাস রে ভক্তগণ হৃদি মাঝে করুণ বিশ্বাস ভক্তগণ হৃদি মাঝি করুণ বিশ্বাস রে ভক্তগণ হৃদি মাঝে করুণ বিশ্বাস যারা করি যুগল ভজন যুগল আরাধনা যারা করে যুগল ভজন যুগল আরাধনা যারা করি যুগল ভজন যুগল আরাধনা যারা করে যুগল ভজন যুগল আরাধনা আর উজ্জ্বল তাদের গড়ি বৃন্দাবন উজ্জ্বল হোক তাদের গদিটি বৃন্দাবন আর উজ্জ্বল তাদের গড়ি বৃন্দাবন উজ্জ্বল হোক তাদের গদিটি বৃন্দাবন জয়দেব বলে দেখো না গো যুগল মেল জয় দেব দেখো না গো যুগল মেল আরে জয়দেব বলে দেখো না গো যুগল মেল জয় দেব দেখো না গো যুগল মেল ছটায়ুজন ছটায়ুজন শঙ্করী দড়ি দেয় সাকা শঙ্করী দড়ি দেয় সাকা অলক্ষণী দেয় সাকা